এই হলো সেই কোহিনূর হিরে, যেটা আমার দেওর, একমাত্র দেওর আমার কাছে রেখে গেছে। হরে কৃষ্ণ শ্যাম সদাশিব। এই হলো নর্মদেশ্বর। এর মাথায় মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানে মোটামুটি 1 ঘন্টা মতন যায়। এই যে আমি জল দিলাম, এখানে কিন্তু পুরো পিওর গঙ্গার জল রয়েছে। তোমাদের ভেতর থেকে অনেকেই আমাকে বলেছিলে যে গঙ্গার জলের সাথে তুমি যদি মানে জলের সাথে যদি গঙ্গার জল মেশাও, সেটা হলো মানে পুকুরের হিসু হয় না, সেই হিসুর সমান হয় বা সেটা মূত্রের সমান হয়। সেটা আমি জানি, কিন্তু সেই দিন আমার হাতে একটুও টাইম ছিল না যে আমি পুরো পিওর গঙ্গার জল ভরবো। বাট আমি কোনো সময় মিস্টেকটা করি না। আর মোটামুটি আমি চেষ্টা করি ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা পর পর, এই কি করছে রে কাকা, এখানটা এসে 1 ঘন্টা পর পর এসে ওই জলটাকে মানে রিফিলিং করে দেওয়ার জন্য। কারণ নর্মদেশ্বর সব সময় দেখতে পাচ্ছ ঝরা বেঁধে রেখে দিয়ে গেছে, সব সময় যাতে তার গা দিয়ে গঙ্গার জল পড়ে। দেখো কি বিউটিফুল দৃশ্য, মানে এই ঘরটার ভেতর আসলে আমার মনটা অটোমেটিক মানে সুন্দর হয়ে যায়, অটোমেটিক। গোবিন্দ যখন থাকে তখনও মাঝে মধ্যে আমি এই ঘরটার ভেতরে আসি। এখন যেহেতু গোবিন্দ নেই, ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর যখনই মনে করছে তখনই আমাকে এই ঘরটায় আসতে হচ্ছে। আমার এত খারাপ লাগছে না নর্মদেশ্বরকে। আর ধরো 6-7 দিন আমি সেবা দিতে পারবো না, তারপর তো গোবিন্দই চলে আসবে। একে বদ্দির কাছে রেখে দিয়ে যাবো। ভগবানের কাছে অনেক অনেক কৃপা যে এইভাবে যেন আমি তোমার সেবা করার সুযোগ পাই, একদিন যেন নিজের করে নিতে পারি আমি তোমাকে। আমার এইটাই প্রার্থনা। আর এই জিনিসটা এত সুন্দর, আমি যেহেতু সকালবেলা আমার পুজো অর্চনা হয়ে গেছে, তাই আমি লিঙ্গটা স্পর্শ করবো না এই মুহূর্তে। মানে এত সুন্দর দেখতে লিঙ্গটা, মানে তোমরা দেখলেও বলবে বাবা এটা পেলে কোথা থেকে, এত সুন্দর। সবাই কিন্তু কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখতে ভুলো না। হর হর মহাদেব বলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। নাকি এমনি কথা বলতে হয়, গোলাপ ফুলের কাটা নাচতে বলে তখন নেচে দেবে।